রাষ্ট্র ক্ষমতা দূরের কথা, এরা যে ঠিকমতো ভাত খাচ্ছে, ডাল চিনতে পারছে, তরকারি চিনতে পারছে, এই ঠিকমতো বউ বাচ্চাকে চিনতে পারছে, অ্যাসার্টেন করতে ইউর মাই ওয়াইফ, ইয়েস। বিএনপি নেতারা যে এখন তাদের বউ চিনতে পারছে, এর চেয়ে বড় সফলতা আর বিএনপির নাই। সো বিএনপি তার নিজের জায়গায় হ্যাপি, এনাফ হ্যাপি। মানুষ বাঁচেই কয়দিন এই সময়। সেকেন্ডলি হলো বিএনপির যে দায় দায়িত্ব আছে, কি বিএনপির দায় দায়িত্ব হলো আওয়ামী লীগকে জিতানোর জন্য এই মুহূর্তে তাকে স্যাক্রিফাইস করতে হবে। তাকে বিএনপির আওয়ামী লীগের অফিসে যেতে হবে, তাদের দাদারা কি বলে সেই কথাগুলো মানতে হবে। আর বিএনপি এই কথাগুলো না মেনে বেয়াদবি করছে আওয়ামী লীগের সঙ্গে, এবং এটাই হলো বাংলাদেশের মূল সমস্যা। এখন এই বেয়াদবদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আওয়ামী লীগ যেভাবে চাপ দিয়েছে জিএম কাদেরকে, যেভাবে $20 দিয়েছে, এরকমভাবে যদি বিএনপির লোকজনকে ধরে ধরে $20 দিয়ে দেওয়া হতো, তাহলে দেখবেন যে উপজেলা নির্বাচনে একটাও সমস্যা হতো না। ধরে ধরে আপনি মির্জা ফখরুলকে নিয়ে যান, আপনি আমাদের যে ডেইলি সংবাদ সম্মেলন করে রুহুল কবির রিজভী সাহেব, মির্জা আব্বাস, এদের সবাইকে নিয়ে যে চাপ দেওয়া হয়েছে জিএম কাদেরকে, ওরকম চাপ দেন, ওরকম বাচ্চা মতো চাপ দেন, ভারতীয়দের চাপ দেন, $20 দেন, যা দেন সে চাপ দেন। চাপ দেওয়ার পর দেখবেন যে নির্বাচন অনেক সুন্দর হয়ে গেছে। এখন আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত ওই চাপটা বিএনপির প্রতি না দিতে পারবে, ততদিন পর্যন্ত আসলে বিএনপিকে জাতীয় পার্টির মতো বানানো যাবে না। ততদিন ইনু সাহেবদের জাসদের মতো বানানো যাবে না, রাশেদ খান মেননের মতো বানানো যাবে না, তরিকত ফেডারেশনের মতো বানানো যাবে না, তো জাকির পার্টির মতো বানানো যাবে না। তো এই বানানো যেহেতু যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বিএনপি একটা স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে টিকে আছে। এটা এখন আওয়ামী লীগের ব্যর্থতা। আওয়ামী লীগ কেন তাদেরকে চাপ দিতে পারছে না? এই যে এত মামলা দিচ্ছে, মোকদ্দমা দিচ্ছে, আর বিএনপির লোকের কি লজ্জা শরম বলে কিছু নাই। কিন্তু এই যে বিএনপি, আমার হাতে সময় খুবই কম, আসলে আমি একটু যুক্ত করতে চাই যে বিএনপি এতদিন ধরে আন্দোলন করলো, তারা তো কোনো দাবি পূরণ করতে পারে নাই, বা তাদের এগুলো, এটা কি কোনো ব্যর্থতা নেই? না, এটা তাদের অনেক সফলতা। বিএনপির সফলতা মানে আপনি চিন্তা করেন কত বড় সিনা বিএনপির 200-250 মামলা, সেটা নিয়ে তারা ঢাকা কোর্টে গিয়ে উপস্থিত হচ্ছে, দাঁড়াচ্ছে, জেলখানায় ঢুকছে, লজ্জা শরম তাদের আছে? এই যে একটা বিরাট বিশাল দল, তাদের কোনো দ্বিধা নাই, সংঘর্ষ নাই, লজ্জা নাই, একদিকে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নেমে এসে আবার হাসি মুখে সেলফি দিচ্ছে, এটা হলো বিএনপির সফলতা। দাবি পূরণ তো করতে পারেনি। দাবি বলতে কি, তারা যে আরে বাবা তারা যে বেঁচে আছে এটাই তো বড় সফলতা। তাদের তো মরে যাওয়া উচিত। দে শুড বি কিলড, দে শুড বি কিকড আউট, দে শুড বি গুমড। তাদেরকে গুম করে দেওয়া উচিত, তাদেরকে বাংলাদেশ থেকে সালাউদ্দিন সাহেবের মধ্যে তাড়িয়ে দেওয়া উচিত, একের ভারতের সীমান্ত পাঠিয়ে দেওয়া উচিত। এখনো যে গয়েশ্বর বাবুরা এই যে অফিসে বসে থাকে, রিজভী আহমেদরা বসে থাকে, বসে বসে যে মাইকের সামনে কথা বলতেছে, আপনি বুঝতে পারছেন? আপনার সামনে একটা গুকরা সাপ দেওয়া হোক, আপনি 1 মিনিটে দেখবেন আপনার ব্রেইন তছনছ হয়ে গেছে, আপনি আপনার আব্বার নাম ভুলে যাবেন এই মুহূর্তে। গুকরা সাপ সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সমালোচনার কারণ কি, মানে ব্যর্থতার দায় গুছানো নাকি? না না না, ব্যর্থতা দেখেন, আমরা আওয়ামী লীগের সফলতা বর্ণনা করছি। এখন আওয়ামী লীগের সামনে দাঁড়িয়ে মানে বাংলাদেশের যত ভয়াবহ জিনিস আছে সব একত্র করলেও আওয়ামী লীগের যে ভয়াবহতা, আওয়ামী লীগের যে ক্ষমতা এর কাছে তুচ্ছ। তার সামনে দাঁড়িয়ে আমি টকশো করতেছি, আর একজন সংবাদ সম্মেলন করতেছে, আর একজন জেলখানায় যাচ্ছে, আবার জেল থেকে বেরোচ্ছে, এর চেয়ে বড় সফলতা আর নাই। রাষ্ট্র ক্ষমতা দূরের কথা, এরা যে ঠিকমতো ভাত খাচ্ছে, ডাল চিনতে পারছে, তরকারি চিনতে পারছে, এই ঠিকমতো বউ বাচ্চাকে চিনতে পারছে, অ্যাসার্টেন করতে ইউর মাই ওয়াইফ, ইয়েস। বিএনপি নেতারা যে এখন তাদের বউ চিনতে পারছে, এর চেয়ে বড় সফলতা আর বিএনপির নাই। সো বিএনপি তার নিজের জায়গায় হ্যাপি, এনাফ হ্যাপি। মানুষ বাঁচেই কয়দিন এই সময়টাতে যে ওয়াইফকে চিনতে পারছে, ছেলে মেয়েকে চিনতে পারছে, আব্বা ডাকতেছে, ইস এনাফ, মোর দ্যান এনাফ। এরা বিএনপির আর কিছু চায় না। ক্ষমতা আওয়ামী লীগকে লিজ দিয়ে দিয়েছে বিএনপি, যে তোমরা ক্ষমতা চাও, নাও ক্ষমতা নিয়ে থাকো, উপজেলা নাও, এমপি নাও, সব কিচ্ছু তারা করতেছে না। তারা শুধু এখন দোয়া দরুদ পড়তেছে।